অন্যদিকে এবার নজর রাখবো বেরমজুর গ্রামে। সেখানে কিন্তু একই রকম ভাবে বেরমজুরে যেভাবে বিগত কয়েকদিন ধরে অভিযোগ গ্রহণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে এবং সেই অভিযোগ গ্রহণ কেন্দ্র কিন্তু আজও সচল রয়েছে, অভিযোগ জমা পড়ছে এবং তার পাশাপাশি থমথমে রয়েছে পরিবেশ। স্বাভাবিক পরিস্থিতির মধ্যে স্বাভাবিক পরিস্থিতির জন্য আস্থা রয়েছে প্রশাসনের ওপর। বেরমজুরে চলছে পুলিশি টহলদারি। সবটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি, এবং সরাসরি সেই ছবি তুলে ধরছেন আমাদের প্রতিনিধি। এবং যে ছবি আপনারা দেখছেন সকাল থেকে পুলিশি টহলদারি যেমন চলছে বেরমজুরে এবং পুলিশের অভিযোগ গ্রহণ কেন্দ্র, সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি বিকাশ ঘোষ। বিকাশ, বেরমজুরে আমরা যে ছবিটা বিগত বেশ কয়েকদিন ধরে দেখে চলেছি এবং দর্শকদের দেখাচ্ছি যে অভিযোগ গ্রহণ কেন্দ্র এবং তাতে মানুষের অভিযোগ জমা নিচ্ছেন, পুলিশি টহলদারি চলছে, সবটা মিলে এই মুহূর্তে কি পরিস্থিতি বেরমজুর গ্রামে? দেখো, সন্দেশখালীর এই বেরমজুর গ্রাম, যেখানে গত কয়েকদিন ধরে নতুন করে অশান্তির সৃষ্টি হয় এবং বেশ কিছু অভিযোগ জমা পড়ে, সেই প্রেক্ষিতে রাজ্য প্রশাসনের তরফ থেকে এই মুহূর্তে অভিযোগ গ্রহণ কেন্দ্র চলছে, যেখানে সাধারণ মানুষ তারা তাদের অভিযোগ জমা দিচ্ছেন এবং এখনো পর্যন্ত 200-র বেশি অভিযোগ জমা পড়েছে বলেই জানা যাচ্ছে। আমরা জানি যে সন্দেশখালীর যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল এবং পরবর্তীতে রাজ্য প্রশাসনের তরফ থেকে একাধিক উদ্যোগ গ্রহণ করা হয় সাধারণ মানুষের যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে যত দ্রুততার সঙ্গে সম্ভব সেই অভিযোগ যাতে দূর করা হয় এবং সেই মতো একাধিক বিষয়ে এফআইআর দায়ের করা, গ্রেপ্তার পর্যন্ত হয়েছে বেশ কয়েকজন। এবং এই বেরমজুর গ্রামে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সেই অজিত মাইতি, তাকেও গতকাল গ্রেপ্তার করা হয়। পাশাপাশি সাধারণ মানুষের যে বিভিন্ন অভিযোগ রয়েছে, বিশেষ করে জমি সংক্রান্ত অভিযোগ, সেই অভিযোগ নথিভুক্তকরণ এবং সঙ্গে সঙ্গে সেই প্রেক্ষিতে পুলিশের বিশেষ পদক্ষেপ গ্রহণ, আর সেই প্রক্রিয়ায় এই মুহূর্তে চলছে এবং গত কয়েকদিন ধরে এই অভিযোগ গ্রহণ কেন্দ্র খোলা হয়েছিল। সেই মতো গ্রামের সাধারণ মানুষ তারা আসছেন এবং এই অভিযোগ গ্রহণ কেন্দ্রে তারা তাদের অভিযোগ জমা করছেন এবং সেই মতো প্রশাসনের তরফ থেকে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। রাজ্য প্রশাসন একটা বিষয়ে স্পষ্ট যে সাধারণ মানুষের যে অভিযোগগুলি রয়েছে সেই অভিযোগ যত দ্রুততার সঙ্গে সম্ভব তা নিষ্পত্তি করা। অন্যদিকে নতুন করে যাতে উত্তেজনা না ছড়ায় সে কারণে পুলিশ মোতায়েন রয়েছে এই বেরমজুর গ্রাম এলাকায়। এবং আমরা কাঠপোল বাজারে রয়েছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশি টহলদারি চলছে এবং যে গ্রামের মানুষ যারা উত্তেজনা বলা যেতে পারে যে বিভিন্নভাবে বিক্ষোভ সংগঠিত করছে, সেই বিক্ষোভ যাতে নতুন করে দানা না বাঁধে। এবং একটা বিষয় প্রশাসনের তরফ থেকে বারবার বলা হয়েছে, গ্রামের মানুষকে শান্ত থাকার এবং আইন হাতে তুলে না নেওয়ার জন্য। তারপরেও দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই অনেক সাধারণ মানুষ তারা আইন হাতে তুলে নিয়েছেন। যে নির্দেশ কলকাতা যে নির্দেশ ইতিমধ্যেই রাজ্য পুলিশের পক্ষ থেকে রাজীব কুমার দিয়েছেন যে কেউ আইন হাতে তুলে নেবেন না, আইন হাতে তুলে নিলে সেক্ষেত্রে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। তারপরেও দেখা গিয়েছে কিছু ক্ষেত্রে আইন হাতে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য পুলিশের তরফ থেকেও একাধিক উদ্যোগ, একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এই মুহূর্তে আমরা যদি বলি এই বেরমজুর গ্রাম পঞ্চায়েতের যে এই কাঠপোল বাজার, এখানে স্বাভাবিক জনজীবন স্বাভাবিক রয়েছে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো এই মুহূর্তে সেই ছবি তুলে ধরার জন্য। আমাদের সঙ্গে রয়েছে ক্যামেরা পার্সন অরূপ সেই ছবি তুলে ধরছে। আমরা দেখতে পাচ্ছি যে দোকান বাজার খোলা রয়েছে এবং অন্যান্য যে দোকান বাজার খোলা রয়েছে এবং মানুষের যে স্বাভাবিক জীবনযাত্রা, সেই জীবনযাত্রায় যাতে এই গণ্ডগোলের ঘটনা যাতে কোনো রকম প্রভাব না পড়ে তার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে রাজ্য পুলিশ প্রশাসনের তরফ থেকে। আমাদের আরেক প্রতিনিধি সুমিত রয়েছে আমার সঙ্গে। সুমিত, আমরা দেখেছিলাম যে এই বেরমজুর গ্রামে একটা উত্তেজনা ছড়িয়ে পড়েছিল এবং সেই প্রেক্ষিতে এই অভিযোগ গ্রহণ কেন্দ্র এবং সেখানে 200-র বেশি অভিযোগও জমা পড়েছে। এখনো পর্যন্ত কি রিপোর্ট তোমার কাছে এসেছে, কত অভিযোগ জমা পড়লো এবং যে বিষয়গুলোর উপর অভিযোগ আসছে সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? একদমই, দেখো বিকাশ, তুমি যেমনটা বলছিলে যে প্রথম দিন থেকে কিন্তু সন্দেশখালীবাসীকে শান্তির বার্তা ফিরিয়ে দিতে মরিয়া রাজ্য পুলিশ প্রশাসন। আমরা দেখেছি যখন এই বেরমজুর গ্রাম উত্তপ্ত হয়ে ওঠে সেই সময় বেশ কিছু স্থানীয়দের দাবি, বেশ কিছু বহিরাগতরা এসে বেরমজুর গ্রামকে উত্তপ্ত করার চেষ্টা করে। সদাই তৎপর থাকে রাজ্য পুলিশ প্রশাসন এবং শুধু রাজ্য পুলিশ প্রশাসনে একেবারে তারা অভিযোগ গ্রহণ কেন্দ্র ক্যাম্প খুলে তারা বসেছেন এবং সিআই পদমর্যাদা রয়েছে এবং এসআই পদমর্যাদা পুলিশ আধিকারিক তারাও বসে
রয়েছেন ইতিমধ্যেই 200 পার করে গেছে সেই অভিযোগ। এর মধ্যে একাধিক অভিযোগ আছে, যে সমস্ত অভিযোগ, বেশ কিছু জমি সংক্রান্ত অভিযোগ, বেশ কিছু শ্লীলতাহানি সংক্রান্ত অভিযোগ, একাধিক অভিযোগ, যে অভিযোগ বারংবার উঠে আসছে, যার দিকে আঙুল তুলছে গ্রামবাসী। ঠিক কোনোবারে শাহজাহান শেখের উপরে, কোনো দিকে সিরাজের উপরে। ঠিক এই শাহজাহান শেখের মন্তব্য নিয়েই আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের সাধারণ সম্পাদক, তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি বলে দিয়েছেন যে পুলিশের হাত বেঁধে রাখা হয়েছে, অর্থাৎ আদালত পুলিশের হাত বেঁধে রেখেছে। আর সেই কথা মতোই আমরা দেখতে পেলাম গতকালই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, সেইখানেই কিন্তু এই মামলাটি যায়। সেই মামলাটি যাওয়ার পরেই কিন্তু রাজ্য পুলিশ প্রশাসনের উপর আস্থা রাখেন কলকাতা হাইকোর্ট। মহামান্য আদালত আস্থা রাখার পরই তিনি সাফ জানিয়ে দেন যে রাজ্য পুলিশ যদি মনে করে তাকে শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে, আর সেই পথেই হাঁটবে এবার রাজ্য পুলিশ প্রশাসন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে যেখানে স্থগিতাদেশ দেওয়া ছিল যে কোনো রকম শাহজাহান শেখকে গ্রেপ্তার করা যাবে না, সেই জায়গায় কিন্তু রাজ্য পুলিশ কোনো রকম কাজ করতে পারেনি, যার ফলে অসুবিধায় পড়েছিল। সেই জায়গায় কোনো আর বাধা রইল না। গতকালই সাংবাদিকদের বৈঠকে মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী পার্থ বসু এবং দলের মুখপাত্র কুণাল ঘোষ সাফ জানিয়ে দেন, আমরা আশাবাদী রাজ্য পুলিশ যখন কোনো বড় রকম কোনো একেবারে মাফিয়া ক্রিমিনালকে কাশ্মীর থেকে গিয়ে এই পশ্চিমবঙ্গ পুলিশের আধিকারিকরা গ্রেপ্তার করে নিয়ে আসতে পারে, তাহলে আমিও আশাবাদী 7 দিনের মধ্যেও কিন্তু শাহজাহান শেখ গ্রেপ্তার হবে। অর্থাৎ তাকে এখনই অভিযুক্ত বলা হচ্ছে না, তাকে গ্রেপ্তার করা হবে। গ্রেপ্তার করে বিভিন্ন যে সমস্ত অভিযোগ তার বিরুদ্ধে উঠে এসছে সমস্তটাই কিন্তু তদন্ত করে দেখবে, তারপরে আইনের পথে চলবে। কিন্তু কেউ যদি কোনো অপরাধ করে দল পাশে থাকবে না, আগেও কোনোদিন দল ছিল না, এখনো থাকবে না, সাফ বার্তা দিয়েছেন দলের মুখপাত্র কুণাল ঘোষ। বিকাশ, দেখো একেবারে শুনলে যে আমাদের প্রতিনিধি সুমিত সেই কথা তুলে ধরলেন। আমরা গতকাল দেখেছিলাম যে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেছিলেন কুণাল ঘোষ এবং ব্রাত্য বসু, এবং সেখানে স্পষ্টতই তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে যে 7 দিন সময় লাগবে এই শাহজাহান শেখকে গ্রেপ্তার করার। এবং এতদিন পর্যন্ত রাজ্য পুলিশের হাত বাঁধা ছিল, কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল রাজ্য পুলিশ কোনো এই শাহজাহান মামলায় কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না। তারপর গতকাল আমরা দেখলাম যে কলকাতা হাইকোর্টে সেই নিষেধাজ্ঞা উঠে গিয়েছে, অর্থাৎ এখন রাজ্য পুলিশ নিজের সিদ্ধান্ত, নিজের সেই ব্যবস্থা করতে পারবে, কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারবে। তারপরেই তৃণমূলের পক্ষ থেকে কড়া পদক্ষেপ যে গ্রেপ্তার করা হবে শীঘ্রই, সে কথা গতকালই কুণাল ঘোষ স্পষ্টতই বলে দিয়েছেন যে 7 দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেপ্তার হবে। এরই মধ্যে আমরা সন্দেশখালীর একাধিক এলাকায় দেখেছি যে উত্তেজনা ছড়িয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে জনজীবন স্বাভাবিক হচ্ছে ধীরে ধীরে, আবার কয়েকটি এলাকায় নতুন করে উত্তেজনা ছড়ায়। সেক্ষেত্রে উস্কানি রয়েছে বলেই স্বাভাবিকভাবে অভিযোগ উঠছে, এবং তৃণমূলের পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে বহিরাগতরা উস্কানি দিচ্ছে, বিরোধী রাজনৈতিক দলের উস্কানিতেই এই ধরনের ঘটনা ঘটছে, এবং সেই উস্কানির কারণেই সাধারণ মানুষকে ক্ষিপ্ত করে তোলা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখলাম আজকেও বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্ব সন্দেশখালীতে আসার চেষ্টা করেছিল, যেমন তার মধ্যে আইএসএফ এর পক্ষ থেকে তাদের বিধায়ক এই সন্দেশখালীতে আসার চেষ্টা করেন, সেক্ষেত্রে তাকে আটকে দেওয়া হয় সায়েন্স সিটির কাছে। এছাড়া অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্বেরও আসার কথা রয়েছে এই সন্দেশখালীতে। অন্যদিকে কি তারা এই রাজনৈতিক নেতৃত্বের আসার কারণে আমরা দেখতে পাচ্ছি এদিকে কড়া পুলিশি যে ব্যবস্থাপনা, এবং যে কথা আমরা বারবার বলছি যে পুলিশ কর্তারা তারা টহলদারি দিচ্ছেন, এবং আইন শৃঙ্খলা যাতে বজায় থাকে সেক্ষেত্রে কড়া পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। পুলিশ আধিকারিকরা তারা নিয়মিত এই সন্দেশখালীর বিভিন্ন এলাকায়, উত্তেজনা প্রবণ এলাকাগুলিতে তারা টহলদারি করছেন, যাতে করে কোনো রকমের অশান্তি বা কোনো রকমের আবহ তৈরি না হয়। আমার সঙ্গে সুমিত রয়েছে, আমরা দেখতে একেবারেই তাই বিকাশ, একদমই তাই। এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন বেরমজুর গ্রামের, তা অত্যন্ত স্বাভাবিক একটি পরিস্থিতি। অভিযোগ গ্রহণ কেন্দ্র, এবং সেখানে রয়েছে একাধিক পুলিশ আধিকারিকরা, রয়েছেন আইপিএস অফিসার, পদমর্যাদার অফিসাররা, তারা অভিযোগ গ্রহণ করছেন, এবং সেই সমস্ত ছবিটি তুলে ধরছিলেন আমাদের দুই প্রতিনিধি বিকাশ ঘোষ এবং সুমিত দে। ধন্যবাদ তোমাদের দুই জনকেই।